বিশ্ববিদ্যালয়ের ভিসি সাহেব ছাত্রদের সঙ্গে যে কথা বলেছেন আমি পুরো ভিডিওটা দেখেছি। তিনি বোঝানোর চেষ্টা করেছেন, তিনি তার ধৈর্যের পরিচয় দিয়েছেন, কিন্তু এক পর্যায়ে গিয়ে তিনি তুই করে যে শব্দ করে মামাকে মারবি মার বলে যেভাবে করলেন, এইটা একজন ভিসি, একজন পিতৃতুল্য অভিভাবকের ভাষা হতে পারে না। আপনি অনেক শিক্ষকরা সন্তান তুল্য ছাত্রদের তুই করে বলে, সেটা ব্যক্তিগত আলাপচারিতায় ক্লাসে বলে, এমনিতে বলে, কিন্তু একটা প্রসেশন যখন হয় এবং সমষ্টিগত থাকে তখন একজন প্রশাসনিক কর্তা ব্যক্তি এইভাবে মারবি মার আয় তুই বেটা মারবি আমাকে, এই যে ভাষাটা, আমি ওনার সামগ্রিকভাবে ওনার ভূমিকাকে আমি খুব খারাপ কিছু দেখিনি। আমি যে উনি চেষ্টা করেছেন কথা শুনতে, ব্যবস্থা নেবেন, ঠিক আছে, কিন্তু এই যে টেম্পার লুজ করা, ছাত্রদের নিয়ে ডিল করবেন, বিশ্ববিদ্যালয় চালাবেন, অভিভাবকের ভূমিকায় থাকবেন, আর এইরকম হঠাৎ করে আপনার টেম্পার লুজ করবেন, তাহলে তো ওই পদে আসলে এইরকম মেজাজি লোক যায় না। এটা আমার ব্যক্তিগত মত। এটা আমি আজকে সব জায়গায় কথা হয়েছে, অনেকেই বলছেন যে আপনি ওনার সমালোচনা কেন করছেন, উনি ভালো লোক, উনি ভালো শিক্ষক, শুধু আপনি কি দলীয় কারণে করছেন কিনা। আমি বললাম ওনার অনেক অবস্থান আমি সঠিক মনে করি, কিন্তু এই যে ওনার ল্যাঙ্গুয়েজ, এই যে ওনার অবয়ব, এই যে অ্যাটিটিউড, এইটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির অ্যাটিটিউড হতে পারে না। নার্সিং তারা শাহবাগের মতো গুরুত্বপূর্ণ একটা মোড়, ওইদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়, এইদিকে আপনার হচ্ছে গিয়ে বারডেমের মতো ডায়াবেটিস হাসপাতালের মতো গুরুত্ব একটা হাসপাতাল, ওই পাশে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বা পিজি হাসপাতালের মতো একটা গুরুত্বপূর্ণ একটা মেডিকেল বিশ্ববিদ্যালয়, এবং অত্যন্ত জরুরি প্রয়োজনে মানুষ এখানে আসে। সেই মোড়টাকে এইভাবে ব্যারিকেড দিয়ে বন্ধ করার মতো ঘটনা ঘটলো কেন? তাদের সঙ্গে নেগোসিয়েশনে যান, অথবা তারা এখানে আসার আগে অন্য কোথাও তাদেরকে আপনারা বাধা দিয়ে এটার যৌক্তিক ব্যবস্থাপনা হাতে নেন। সেটা করবেন না, ঢাকা অচল করবেন, প্রতিষ্ঠান অচল করবেন, দাবি মানবেন না, রাস্তায় নামবেন, এটা কোনো ম্যানেজমেন্ট হতে পারে না। ফলে একটা সরকার তারা কতটা দুর্বল হলে, ম্যানেজমেন্ট কতটা অপরিকল্পিত এবং অপরিপক্ক হলে হয়, তা পদে পদে আমরা টের পাচ্ছি। আপনার শত্রুর সঙ্গে তো মোকাবেলা করছেন না, এটা আওয়ামী লীগের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা আন্দোলন করত তাদেরকে যেভাবে মোকাবেলা করত সেই কায়দায় করছেন। আরেকটা তথ্য আমি বলি, যে নিশ্চয়ই মুশফিক এটা বলবে, এই যে যমুনার সামনে 144 ধারা তো আগেও ছিল, সেইখানে এনসিপি সহ আরও অনেকে যারা গিয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে গেল, তখন তাদের জন্য আরামের পানি এবং বাতাস ছেটানো হয়েছে। তাদেরকে তো বলা হয় নাই যে এটা 144 ধারা জারি আছে, এখানে আপনারা ঢুকতে পারবেন না। সেটা করতে পারতো যৌক্তিকভাবে, কিন্তু সহনশীলতার পরিচয় দিয়েছে, সেটাও আমি অ্যাপ্রিসিয়েট করি। কারণ যারা রক্ত দিয়ে আপনাদের ক্ষমতায় আনছে, সেই ফ্যাসিবাদকে আপনারা নিষিদ্ধ করবেন না, টিকিয়ে রাখবেন, সেই দাবির জন্য কোনো রকম দাবি মানবেন না। সুতরাং তারা এখানে যে যাওয়ার সাহস দেখিয়েছে, তাদের উপর পারলে গুলি চালান, কত বড় সাহস আছে। তখন আপনি সে যদি মেনে নিতে পারেন, তাহলে এই যে আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ভিসি সহ, প্রক্টর সহ, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ সহ, বিভিন্ন সংগঠনের ছাত্র সহ সবাই গেল, ওই যে নিষিদ্ধের জন্য যারা গিয়েছে অলমোস্ট তারা সব আছে, তার সঙ্গে শিক্ষকরা যুক্ত হয়েছে। তাদের কেন আপনি লাঠিপেটা করবেন? তাদের বেলায় কেন 144 ধারা আসে? তাহলে আগে 144 ধারা ছিল কোথায়? আপনি এই বৈষম্য করছেন। যদি আগে আপনি যেটা করেছেন এদের সঙ্গে একই আচরণ করেন, আর আগে যদি তাদেরকে 144 ধারার কথা বলে আগেই বুঝিয়ে আপনি অন্য জায়গায় সরাতেন, এদেরও সরিয়ে দিতেন, না মানলে আপনি অ্যাকশনে যান, তখন একটা যুক্তি থাকে যে আমরা এই জন্য করেছি।